হাজারো তরুণের রক্ত, অঙ্গহানি এবং আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক নতুন বাংলাদেশ কতটা মনে রেখেছে হাত, পা কিংবা চোখ হারিয়ে স্থায়ী পঙ্গুত্ব বরণকারীদের কথা? অনেকের আক্ষেপ, সময়ের সঙ্গে সঙ্গে তাদের খোঁজখবর নেওয়া কমে গেছে। প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের অভাবে কেউ ঘরবন্দি, কেউ আবার অনিশ্চয়তা নিয়ে বেঁচে আছেন। তবু হার মানতে চান না তারা। জীবন যুদ্ধে নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই করে যাচ্ছেন এমন তরুণদের অনেকেই। রাজু আহমেদ রুবেলের ক্যামেরায় শাহাদাত অভরের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে এই ছবিটি যিনি ফ্রেমবন্দি করেছেন, আজ তিনি নিজেই দৃষ্টিহীন। বলছি 29 বছর বয়সী মাস্টার্স পড়ুয়া মাহবুব আলমের কথা। দেশের জন্য জীবন দেওয়ার ব্রত নিয়ে মাঠে নেমে নারায়ণগঞ্জের চাষারায় পুলিশের গুলিতে হারিয়েছেন 2 চোখ। বললেন, দৃষ্টিহীন হয়ে বেঁচে থাকা মৃত্যুর চেয়েও কঠিন। আমাদের মতো যারা জীবিত শহীদ আছে বা জীবিত লাশ যারা আছে, তাদেরকে আসলে কেউ কখনো খুঁজে দেখছে না। দেশের জন্য এবার নতুন কিছু করার স্বপ্ন নিয়ে এসেছেন গাজীপুরের জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে। এখানে কম্পিউটার পরিচালনার পাশাপাশি কল সেন্টারে কাজের প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। ছেলেটাকে রেস্কিউ করে যখন আমি পুলিশের অবস্থান দেখার চেষ্টা করতেছিলাম, তখনই আসলে খুব ক্ষণিকের সময়ের মধ্যে, 2-1 সেকেন্ডের মধ্যে একটা ফায়ার এসে ছড়া বুলেটের মাধ্যমে আমার 2 চোখের আলো নিভিয়ে দেয়। এখানেই দেখা হলো চট্টগ্রামের মোহাম্মদ আমানুল্লাহর সঙ্গে। 24শে জুলাইতে পুলিশের গুলিতে হারিয়েছেন 2 চোখের দৃষ্টি। এইচএসসি পাশের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্নকে এখন বিলাসিতা মনে করেন তিনি। নতুন বাস্তবতাকে মেনে নিয়ে জীবন সাজানোর চেষ্টা করছেন তিনি। আশায় আছেন পুনর্বাসনের। যখন ফায়ার করে তখন আমার পিঠে লাগে, তখন আমি সাথে সাথে মুখ ঘোরানোর সাথে সাথে আরেকজন আমার চেহারা বরাবর তাক করে ফায়ার করে কাছ থেকে। তো এরপরে আর আমি আসলে বলতে পারি না। যখন গভর্নমেন্ট নিজে আমাদেরকে ভরসা দিল, আশ্বাস দিল, যে প্রতিশ্রুতি দিল এক পর্যায়ে যে আমাদের ট্রিটমেন্ট, পুনর্বাসন সব কিছু ওনারা দেখবে, তো তখন আমরা আশ্বস্ত হইলাম। বাট ওই পুনর্বাসন তো খেলা চলতেছে। জুলাই বদলে দিয়েছে 18 বছরের আলামিনের জীবনও। 5 আগস্ট বাড্ডায় পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে একটি পা কেটে ফেলতে হয়। এরপর এক পায়ের ওপর ভর করেই চলছে জীবন। হাঁটুর মাঝখান দিয়ে ঢুকে, পিছনে ঢুকে সামনে দিয়ে একদম খুলিমুলি নিয়ে বের হয়ে গেছে বুলেটটা। আমি অত টের পাই নাই, আমি ঠাস করে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে কিছুক্ষণের পর আমাকে কয়েকজন ধরে, আমার মাথায় আর কাজ করছে না। তখন দেখলাম আমার পা দিয়ে আমি ব্যথাও পাই নাই। আমার গরু যেমন জবাই দিলে রক্ত ছিটে, তখন তেমন রক্ত ছিটতেছে। দায়িত্বশালী যারা আছে তারা যখন আমাদেরকে দেখতে আসে, তখন আমরা তাদের কাছে বলি কথাগুলো, কিন্তু তারা আমাদের কাছ থেকে দূরে চলে গেলে এই কথাগুলো আর কোনো মূল্যায়ন করে না। যাই হোক, এই কারণে সরকারের কাছে একটা আবেদন থাকবে আমাদের পাটা ব্যবস্থা করে দেওয়ার, কারণ এই পায়ের মেয়াদ বেশি দিন নাই। উত্তরায় আন্দোলনের সময় গুলিবিদ্ধ আতিকুল গাজী চিকিৎসাজনিত জটিলতায় হারান একটি হাত। মাত্র 21 বছর বয়সে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে তাকে। তিনি বলেন, দেশের জন্য অঙ্গ হারানোর কষ্টের চেয়ে আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন না হওয়া বেশি কষ্টের। কিচেনটা আমাকে বলে দিয়েছিল, যদি আপনি ট্রিটমেন্ট সঠিকভাবে পেয়ে যান 8 ঘন্টার ভিতরে, তাহলে হাতটা বেঁচে যাবে। হৃদরোগে যাওয়ার পর তো তারা ট্রিটমেন্টটা দেয়নি, তারা 17 থেকে 18 ঘন্টা পরে ট্রিটমেন্টটা দেয়। তাও অনেক জোরাজুরির পরে তাও দিতে চায়নি, যার ফলে এক পর্যায়ে হাতটা বাঁচানো সম্ভব হয়নি। আমাদের বাইরে এখন পর্যন্ত ট্রিটমেন্টগুলো সঠিকভাবে পাচ্ছে না। সেই স্থান থেকে আসলে তারা আগামীতে ভালো কিছু প্রত্যাশা করবে সরকারের কাছে, এটা ভাবাটাও আসলে আমি মনে করি যে বিলাসিতা। জুলাইয়ে হাত, পা কিংবা চোখ হারানো এই তরুণদের স্মৃতিতে এখনও স্পষ্ট সেই সব মুহূর্ত। কারণ জুলাই শুধু দেশের ইতিহাস বদলায়নি, চিরতরে বদলে দিয়েছে তাদের জীবন। এখন এই যুবকদের একটাই চাওয়া, সরকার যেন দ্রুতই পুনর্বাসন করে তাদের। শাহাদাত অফরো, এনটিভি নিউজ, ঢাকা।